দ্বিতীয় জবাব, কিস্তা ইয়ে সিফত নয়, এটা মফুলে লাহু, আসলে ছিল লিল কিস্ত। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। কিয়ামতের দিন দাঁড়িপাল্লা কায়েম করব ইনসাফের জন্যে, লিল কিস্ত। মফুলে লাহু, মফুলে লাহু মোতাবাকাতের দরকারই নেই। একটা কথা। আর একটা কথা বাবু, মাওয়াজিন জমা কেন আনা হল? তিনটে জবাব আছে, আমি শুধু একটা বলে যাচ্ছি। কাযযাবাত কওম নূহিন আল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কওমের কাছে শুধু একলা নূহ আলাইহিস সালাম এসেছিলেন, কিন্তু বলা হচ্ছে মুরসালিন। কেন বলা হল? যেহেতু বহুত বড় রসুল ছিলেন, 950 বৎসর তবলিগ করেছিলেন, তো যেহেতু বহুত বড় রসুল ছিলেন সেই জন্যে রসুলের জায়গা মুরসালিন বলা হয়েছে। আমাদের দেশের নিজামুদ্দিন আউলিয়া, তো একজন, তো আউলিয়া কেন বলে? বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তো এইরকম নূহ আলাইহিস সালাম বহুত বড় রসুল, মুরসালিন বলা হলো। তো ওই দাঁড়িপাল্লা আল্লাহ যে কিয়ামতের দিন কায়েম করবেন, বহুত বড়, এক পাল্লায় জমিন আসমান আসতে পারে। এই আজমত জাহির করার জন্যে মাওয়াজিন আনা হয়েছে। তৃতীয় প্রশ্ন এখানে এই, আল্লাহ বলছেন আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবো কিয়ামতের দিন। অন্য জায়গায় আল্লাহ বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাঁড়িপাল্লা কায়েম করবো না। তানাকুজ, তারুজ হলো, তা কোনো তানাকুজ নেই, ঠিকই আছে। লোক চার রকম। এক রকমের ও মুসলমান যে কোনো পাপ করেনি, করেছে তওবা করে তার পাপ সাফ, ওদের আমল ওজন করা হবে না, বেহিসাবে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় মুসলমান গুনাও করেছে, নেকিও করেছে, তাদের ওজন হবে। নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতে, নচেত যাবে জাহান্নামে। কাফের দুরকম, এক কাফের কোনো ভালো কাজ করেনি, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর একটা কাফের বহুত ভালো কাজ করেছে, তারও নাকি ওজন হবে, কিন্তু ওজন হবে জান্নাতে যাওয়ার জন্য নয়, আযাব হালকা করার জন্য। আবু তালেব আল্লাহর নবীর বহুত হেল্প করেছিল, তো সেই জন্যে তার আযাব হালকা করে দেওয়া হয়েছে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তবে ওদের ওজন হলো কেন? তাখফীফ আযাব, আযাব হালকা করে দেওয়ার জন্য। আর ভাই আবু লাহাব সোমবারের দিন 2 আঙুলের মাঝে একটা পানি পায়। সোয়াইবিয়াকে যা তোকে আজাদ করে দিলাম আল্লাহর নবীর পায়দাসের খুশিতে, সেও সোমবারের দিন 2 আঙুলের মাঝে একটা পানি পায়। তো ওদেরও ওজন হবে তাখফীফের জন্যে, জান্নাতের জন্যে নয়। তো যেখানে বলছেন ইনসাফের দাঁড়িপাল্লা, সেও ঠিক আর হবে না ও ঠিক। তো লোক চার রকম। মুমিন কোনো গুনাহ নেই, বেশি জান্নাত যাবে। মুমিন কিছু গুনাহ আছে, তার ওজন হবে। কাফের কোনো নেক কাজ করে বিনা হিসেবে জাহান্নামে যাবে, কিছু নেক কাজ করেছিল তার ওজন হবে, তার আযাব হালকা করে দেওয়া হবে। আর একটা কথা আসছে, ওজন করার দরকার কি ভাই? আল্লাহ তো সব জানে, ফের ওজন করে তাহসিলে হাসিল। আর যদি আল্লাহর জানা ছিল না, জিহালের সেও মহাল। তা তার জবাব হলো আল্লাহ তো সব জানে, বান্দাকে দেখানোর জন্য ওজন করা হবে, যাতে করে কেউ বলতে না পারে আমার উপরে জুলুম করা হয়েছে, আমার সাথে নাইনসাফি করা হয়েছে, এই রকম কথা যাতে কেউ বলতে না পারে, তার জন্যে তিলে তিলে হিসাব করা হবে, জাররা জাররার হিসাব করা হবে। যখন হিসাব আরম্ভ হবে, পাপীরা কি বলবে? ওয়াল্লাহি রব্বানা মা কুন্না মুশরিকিন, খোদার কসম আল্লাহ আমরা শিরকি কুফরি কোনো পাপ করি। তখন আল্লাহ বলে এই শাহিদ খোলের খাতা,
আমল নামা খুলে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কী ধরনের খাতা, ছোট বড় কোনো রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। দেখে আমি স্বীকার করে নিলে জাহান্নামে যেতে হয়, সেই ভয়ে বলবো আল্লাহ কিরামান কাতিবিন, মিথ্যা করে লিখেছে আমার নামে, এই সব পাপ আমার দ্বারাই হয় নাই, হয় নাই, হয় নাই তো বলে না। তখন আল্লাহ জমিনকে বলবে, ও জমিন, মাটি, পৃথিবী তুই বল। তখন মাটি বলে দেবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি জমিন বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার মুখের উপরে এই এই পাপ করেছিল, মাটিও বলে দেবে। যখন মাটি বলে দেবে পাপীরা বলবে আল্লাহ এ মাটিও মিথ্যাবাদী নম্বর 1, আমার নামে মিথ্যা করে বলছে। বলে মাটি মিথ্যা করে বলছে? তো বল জি হ্যাঁ। বলে দাঁড়া তোর 12টা বাজাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহর মেরে মুখ বন্ধ। এইবার হাত কথা বলবে যে আল্লাহ আমার দ্বারা এই এই পাপ করেছিল, পা কথা বলবে আমার দ্বারা এই এই পাপ করেছিল। শুধু বলছে তাই নয়, টেলিভিশনের মতো ক্যাসেট করা আছে, কারোর গাছ থেকে আম পেড়েছে চুরি করে মেরেছে দৌড়, বহু দূরে গিয়ে বসে বসে খাচ্ছে, আম নিয়ে ছুটে যাচ্ছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্য সহ দেখিয়ে দেওয়া হবে। কারোর ফিশারি থেকে গলদা চিংড়ি চুরি করেছে, মেরেছে দৌড়, কোনো জায়গায় বিক্রি করছে, নিয়ে ছুটে যাচ্ছে তাও, বিক্রি করছে তাও, পুরো দৃশ্য সহ দেখিয়ে দেওয়া হবে। দেখে দেওয়ার পর ফের মুখ খুলে দেওয়া হবে, বল এবারে তুই কি বলছি বল। তখন বলবে যে আল্লাহ আর অস্বীকার করার কিছু নেই, আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন স্বীকার করে নিয়েছে, পুরো দৃশ্য সব আপনি দেখে দিয়েছেন, আর অস্বীকার করার কিছু নেই। কেরামন কাতিবিন ঠিকই লিখেছিল, মাটি ঠিকই বলেছিল, আমি জাহান্নামের ভয়ে মিথ্যা করে বলেছিলাম, মিথ্যা বলেছি, অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করছি। ফাতারাফনা বিযুনুবিনা ফালিলা খুরুজুম মিন সাবিল, তবে আল্লাহ আপনার কাছে আমার একটু অনুরোধ, দুনিয়ার মধ্যে আর একবার ঘুরে দেন, একটু নেক আমল করে আসি। আল্লাহর তরফ থেকে উত্তর আসবে, কাদ সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন, আমার বিধান পাশ হয়ে গিয়েছে, 1 সেকেন্ডের জন্যে কাউকে আর পৃথিবীতে ঘুরে যেতে দেওয়া হবে না। মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে 1 সরষে পরিমাণ নেকির কাজ করেছে তারও বদলা পেয়ে যাবে, 1 সরষে পরিমাণ পাপ করেছে তারও সাজা নিতে হবে। এইবারে দেখছে আর তো কোনো উপায় নেই, তখন বলবে আল্লাহ এই যা কিছু হয়েছে আমাদের দ্বারা পাপ হয়েছে আমরা মানছি, কিন্তু এর মূলে ছিল ইবলিস শয়তান, ওই শয়তান আমাদের দ্বারা পাপ করিয়েছে, আমাদের কোনো দোষ নেই। আল্লাহ বলে এই ফেরেশতা ধরে আন ইবলিসকে, ইবলিসকে ধরে আনা। ইবলিসকে যখন আনা হবে, উত্তরের পাপীরা ইবলিসকে দেখিয়ে যাচ্ছে, পূবের পাপীরা, পশ্চিমের পাপীরা সব ইবলিসকে দেখে যাচ্ছে, আল্লাহ এই শয়তান আমাদের কুপথগামী করেছিল, আমাদের দোষ নেই, যত দোষ এই। ইবলিস এসে বলবে মুখ সামলে কথা বল, এখানে মিথ্যা বলে কেউ রেহাই পাবিনি, আমি তোদের ঘাড় ধরে ওদের লাথি মেরে পাপ করিয়েছিলাম। এই উত্তরের লোক বল, দক্ষিণের বল, পূবের বল, পড়ছো এরকম করেছিলাম আমি? না তা করুন। হাত ধরে টেনে নিয়ে পাপে নামিয়ে দিয়েছিলাম? না তা করুন। ঘাড় ধরে ঠেলে পাপে ফেলে দিয়েছিলাম? না তা করুন। তবে আমার কি দোষ দিচ্ছিস? হ্যাঁ, তুই আমাদের কুপথ দেখিয়েছিল, হ্যাঁ
আমি কুপথ দেখিয়েছিলাম, নবী নায়েবে নবী, রসুল নায়েবে রসুল, তোদের সুপথ দেখিয়েছিল। আল্লাহ তোদের জ্ঞান দিয়েছিল, জ্ঞানের দ্বারায় এটা হারাম এটা হালাল তোরা বুঝেছিলি। বোঝার পরে ফুর্তি মারার জন্যে ইচ্ছা করে পাপ করলি, দোষ আজ আমার। মা কানা লানা আলাইকুম মিন সুলতান, জোর করে পাপ করার সাধ্য আল্লাহ আমাকে দেয়নি, আমি কাউকে জোর করে পাপ করাই। এইবার সব চুপ। কেউ কেউ বলে, বাপ কি করে জাহান্নাম থেকে বাঁচবো ওইটা তুই বল। বলে আমি তো নিজে জাহান্নামে যাচ্ছি, হ্যাঁ, আমার নামে কেউ চেঁচাবিনি বলে শয়তান কেটে পড়বে। তখন এরা মহাবিপদে পড়বে, ধরো নিয়ে যাও জাহান্নামে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গেটম্যান বলবে, কোনো রসুল তোমাদের কাছে আসেনি এই কিয়ামতের কথা, জাহান্নামের কথা বলিনি? বলে তো ছিল, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তাদের কথা যদি শুনতাম আর মানতাম আজ জাহান্নামে আসতে হতো না। তারপরে বলবে, বাপ আমাদের একটু কান্নার সুযোগ দেওয়া। ফেরেশতা বলবে, আল্লাহর কাজ তো আল্লাহ করেছিলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রসুল পাঠিয়ে সতর্ক না করা পর্যন্ত কাউকে আমি আযাব দেব না, সে তো আল্লাহ করেছিলেন, তোমরা না করেছো মরো। বলে, বাপ আমাদের একটু কান্নার সুযোগ দেওয়া হোক, যদি আল্লাহ রহম করে। বলে, কাঁদো। এত কাঁদবে, চোখের অশ্রু শেষ হয়ে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফেরেশতারা বলে, বাহ এই যে কাঁদছো, এর লাখ ভাগের এক ভাগ দুনিয়া যদি কাঁদতে আর জাহান্নামে আসতে হতো না। সে সময় তো নষ্ট করে ফেলেছো, এখানে যত কান্নাকাটি কোনো দূর করে জাহান্নামে ফেলে দেওয়া। তো চেষ্টা তো সকলেই করবে। তো একদম আমি ইনসাফের পাল্লা, দাড়ি পাল্লা আমি কায়েম করব। আর একটা কথা এখানে আসছে, ওই এবারতের মধ্যে, ওটা তালিম সকলেই বোঝে, ওই হাদিসের মধ্যে আসছে আল কিস্ত মাসদারুল মুকসিত। এর দ্বারা কি বলতে যাচ্ছেন ইমাম বুখারী? বলতে যাচ্ছেন কিস্তকে যদি বাবে এফআল থেকে লওয়া হয় তো ইনসাফের মানে, আর যদি সোলাসি মুজাররাদ থেকে লওয়া হয় তাহলে জুলুমের মানে থাকবে। তারপরে ইমাম বুখারীর গরজ উদ্দেশ্য কি? ইমাম বুখারীর গরজ দুখানা গরজ। একটা হলো বেদাতীদের রদ করা, কারণ এই হাদিস উনি আনছেন বা কিতাবুর রদ্দে আলাল জাহমিয়া, ওর তাহাতেই হাদিস এনেছেন, তো বেদাতীদের রদ করা। আর দ্বিতীয় হলো সমস্ত সাধারণ মুসলমানের জন্য একটা সোজা আমল বলা, ওই আমলের দ্বারায়, ওই অল্প আমলের দ্বারায়, ছোট আমলের দ্বারায়, যাতে করে সব জান্নাতে যেতে পারে, আল্লাহর প্রিয় হতে পারে। এই দুটি কথা, দুটি উদ্দেশ্য ওনার। তো প্রথম উদ্দেশ্য হলো বেদাতীদের রদ করা। বেদাতের মধ্যে মুরজিয়াকেও রদ করেছেন আর জাহমিয়ার মুতাজিলাকেও রদ করেছেন। মুরজিয়াদের রদ করেছেন ইমাম বুখারী, এবং সমস্ত মুহাদ্দিসিন সবচেয়ে বেশি রদ করেছেন মুরজিয়াদের। ওরা বলছে আমলের কোনো দরকার নেই। তো এনারা যদি রদ না করতেন, আজ টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি যে আমরা দেখছি, সব খতম হয়ে যেতে দেখা যেত না। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল এই মুরজিয়া। সেই জন্য ইমাম বুখারী এবং যত মুহাদ্দিস সবচেয়ে রদ করেছেন মুরজিয়াদের। তো আমাদের ওনারা জানে প্রায় সব মুরজিয়াদের রদ, তো বারবার মুরজিয়াদের রদ করেছি। আর ওটা রদ করেছেন উনি আপনার কালেমাতানে সাকিলাতানে ফিল মিজান, এর দ্বারা।